অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আসতে পেরে ভালো লাগলো অনেক। নিজের কাজের ব্যস্ততা, বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আসতে পারি নাই, অনেক দিন হয়ে গেলে নিজে আসতে পারি নাই। তো আসলে আর এখানে আমি সবচেয়ে থেকে বড় বেশি হলো স্মৃতিময় আমার। আসলে এখানে আমি সবসময় এটার পরিচর্যা করতাম, তারপর এখানে ভিডিও, বেশিরভাগই ভিডিও এখান থেকে দিতাম বা এখানে ভিডিও করতাম, এডিটিং করতাম, ভয়েস দিতাম, এরকম ধরনের কাজগুলো করতাম যখন অবসর ছিলাম। বিদেশ থেকে আসার পরে যখন কাজ ছিল না, বিদেশ থেকে আসার পরে তখন এই জায়গায় সময়, যত সময় আছে আমার, সকাল বিকাল সারাদিন বলেন, এখানে সময়গুলো কাটাইতাম মাগরিব পর্যন্ত। প্রচুর সময় ব্যয় করতাম এখানে। আসলে সেই সময়গুলো আর সেই স্মৃতিগুলো আসলে মনে পড়লে অনেক খারাপ লাগে, আবার অনেক আনন্দও লাগে। খারাপ লাগে এইভাবে যে এখানে আর আসতে পারতেছি না, সময় দিতে পারতেছি না। তো সেটা ভেবে খারাপ লাগে, আর আনন্দ লাগে। আসলে এই পরিবেশটা আসলে অসাধারণ একটা পরিবেশ লাগে। গ্রামের মানে ফল ফ্রুট, বিভিন্ন সবজি বাগান, এগুলার ভিতরে সময় কাটাইতে মানে নিরিবিলি অনেক ভালো লাগে এখানে। আসলে সময়টা অন্যরকম, অন্যরকম একটা মন মুগ্ধকর সময়। তো আসলে সেগুলো আসলে অনেক ভালো লাগার বিষয়। আর অনেক সবজি ফলাইছি আমি নিজেও, যখন অবসর ছিলাম কী করুম, বসে থাকে তো দেখেছি একটা কিছু করতে চেষ্টা করতাম। এখান দিয়ে একটা সবজি লাগাইতাম, ওইখান দিয়ে একটা ইয়ে করতাম, এই করতাম এই করতাম, এরকমভাবে ভালো একটা টাইম কাটাইতাম এখানে। ভালো একটা সময় প্রকৃতির সাথে কথা বলে বা প্রকৃতির সাথে সময় কাটাইতাম। এভাবে ভালো একটা সময় কাটাইছি এক সময়। তো এখন এখানে আর আসা হয় না, কারণ হলো যে নিজের ব্যস্ততার মানে কাজের চাপ বেশি, যার কারণে আসা পড়ে না। তো আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না, আমি আপনার ওই যে মানে বাজারে সিঁড়ি থেকে ফুরে গেছিলাম, একটু ফাওটা অ্যাকুরেট না পড়ার কারণে মোচড়া খাই, মানে সিঁড়ি থেকে মানে ফুলটিকে ফুরে গেছে। এক কথা বলতে যেটা ফিল্মের মাঝে যেরকম হয় আর কি, সিঁড়ি থেকে পরে অনেকটা এই টাইপের পরে যায়। আপনার সাথে সাথে রাত্রে অনেক অনেক রাত 11টা বাজে রাত্রে, যার কারণে মানে আসলে এত কিছু করা হয় নাই। তারপরে এক ভাই ছিল সিনসি ড্রাইভার, ভাই আমাকে অনেক এই ফাওটা টাইনা মনে করেন একটু স্বাভাবিক করে দিছে। তারপর আমি হসপিটাল গেছি, সব ফার্মেসি বন্ধ ছিল, ওইখান থেকে মুখস্থ করা ওষুধ আনছি। পরের দিন মনে হয় প্লাস্টার করছি 100 করে, এই আর কি। তো এই ফাও ভাঙার কারণে, এই গল্পটা করার কারণ হলো ফাও ভাঙার কারণে এখন আমার মানে কর্ম থেকে বা কাজ থেকে ছুটিতে আছি, যার কারণে মানে বাড়িতে আছি। আর পা ভাঙালে বাড়িতেও পারতেছি না, হাঁটতেও পারতেছি না। আজকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় কিছুটা ভালো লাগতে আছে। তো ঘর থেকে তো বলে, পরিবারে বলে যে একটু হাঁটে উঠে আসেন না হারান নিয়ে, তো আমি আবার নিষেধ করে। তারপরও এখন একটু হাঁটে আসলাম, যে মানে ভাবলাম এখানে একটু আসি, আর কোথায় যাব। ওরা বলে যে এমনিতে হাঁটার জন্য আর কি, একটু একটু করার আঙ্গিনাতে। তো আমি চিন্তা করলাম বাগানটাতে যাই, আপনাদের সাথে অনেকদিন হয়েছে আড্ডা দিই না বা গল্প করি না, কথা বলি না। তো আপনাদের সাথে একটু কথা বলবো, গল্প করবো, আড্ডা দিব, সেই জন্য আসলে এখানে আসলাম। আর এখানে আসার পরে আপনাদের স্মৃতিগুলো আসলে মনে পড়ছে। এখানে কত ভিডিও তৈরি করছি, এডিটিংয়ে কাজ করছি, সময় দিছি সব। মানে এই জায়গার মাটিটাতে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমার স্মৃতি আছে, প্রত্যেকটা ইঞ্চিতে আমার হাতের ছোঁয়া আছে। তো আসলে এগুলা অনেক মিস করি, কিন্তু আসতে পারি না। যা হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আল্লাহ তালা তারপরও অনেক অন্য অন্য 10 জন থেকে ভালো ভালো রাখছে। অনেকের তো হাত নেয়, পাও নেয়, অনেকের মাথা গোজার ঠাঁই নেয়, অনেকের অনেক রকম সমস্যা। মানুষ বলতে সমস্যার মাঝে থাকবে, তাই বলে তো আসলে সব সমস্যার ঊর্ধ্বে না মানুষ। কিন্তু হয়তো কারোটা বড়, কারোটা ছোটো। তো এই জন্য বলি যে হয়তো কিছু সংখ্যক মানুষ 10 জন থেকে ভালো আছি, যাদের হাত নাই, যাদের পাওয়া নাই, যাদের মাথা গুজার ঠাঁই নেই, এরকম লোক থেকে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো দোয়া করবেন আমার জন্য সবাই, ভালো থাকবেন। আর যেহেতু আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমার জন্য, যেহেতু আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আবার কর্মস্থলে ফিরে যেতে পারি। আর মাঝে মাঝে চেষ্টা করব যদি আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া যায়। আসলে ভিডিও করে এডিটিং করে ভয়েস দেওয়ার যে একটা টাইম, সেই টাইমটা আসলে পাই না। তার জন্য আসলে আপনাদেরকে আমি আর ভিডিও দেওয়া হয় না। একটা এডিটিংয়ের টাইম, এডিটিং করতে হয় খুব সূক্ষ্ম মাথা, ভয়েস দিতে হয় খুব সূক্ষ্ম মাথা, সব কিছু মিলে গেছে একটা টাইম স্পেন্ড করতে অন্যরকম। এর ভিডিওটা ছাড়ারও একটা টাইম দেখে শুনে ছাড়তে হয়।
তো সব কিছু মিলে আসলে টাইম মেনটেন করা হয় না, যার কারণে আমি পারি না। সকালে উঠে যাই, আবার দেখেছে রাত্রে 12টা 1টা বাজায়, তো সময় দেখেছে নিজের রেস্টের সময়টা ঠিক মতো পাই না। এগুলো কোন টাইমে করুম, তারপরেও আশা করি চেষ্টা করুম আপনাদের জন্য যে মাঝে মাঝে হয়তো 2-1টা ভিডিও যদি ছাড়তে পারি বা দিব। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। এই জায়গা হলো সেই জায়গা যে আমার স্মৃতিময় জায়গা, যে জায়গাতে আমি সব সময় ছোট হোক বড় হোক ভিডিও সবসময় আপলোড দিছি। রিলস ভিডিও টিকটক বা ইউটিউবে মানে ছোটোখাটো ভিডিও সবসময় আপলোড দিছি। তো আপনারা আবারও সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা দেখবেন। এটাই হলো আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।